আর ওই কবর বড় কঠিন, ওই কবর থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। কবর কেমন কঠিন একটু আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবীর বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির উপর মাথা দিয়ে শোয়া বাবা। দয়ার নবী মায়ার নবী দেখছেন মা খাদিজার দিকে নজর করে, চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে যায়। নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন? মাশাআল্লাহ হাসিবুর ইঞ্জিনিয়ার আল্লাহ মৃত্যু হাবিবুরের নামে নাকি গো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। তিনি 10,000 টাকা দিয়েছে। ও আল্লাহ তুমি কবুল করে নিও। যোগ্য বাপের যোগ্য ছেলে হাসিবুর ছিল, এ বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের বাপ হাবিবুর আছে কবরেতে, জানিও তুমি ছেলের দানেতে। আর দুবো করি আমি করি গরবানা, আল্লাহ তার ছেলেকে তুমি কখনো হলো না। এরকম ছেলে যদি আরো গহিত 10 করে টাকা পালা পড়ে যেত। আল্লাহর গোলাম নবীর উম্মত, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে বাবা। আমি আপনাদেরকে এটা শুনিয়ে দিয়ে যাব একটা জিনিসের ঘটনা, আমার মুর্শিদাবাদের মাটিতেই বাবা ঘটেছে। এ বাবা যারা কোটি কোটি টাকার মালিক, আহা এই দেখেন শোনা গো, আর কি এটা দিয়েছে লাখের ফুল নাকি? তাই তো বিবি মা গো আমার পদ্মার আড়াল হতে এ নাকের ফুল দিল খুলে মাদ্রাসা গড়িতে। খালি মুরগি ডানা দিলে হবে? রান গুলা কো ডানা পাঠিয়েছে, ডানা দেখতে হলে মালদায়, রান দেখতে হলে মালদায় যেতে হবে। হ্যাঁ, ভরিকে ভরি সোনা দিয়ে দেয়। কি বুঝলে? আল্লাহ রফিয়ারা বান্দি মাগো মামা ছিল, এ স্বামীর নামেতে নাকের ফুল খুলে দিল। আর দুবো করি আমি দিনার স্বামীর কারো স্বামীকে দিও গো কবর এতে বলে সুখের জীবন। মুসলমান আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কুলমা ওয়ালা, আল্লাহ আপনাকে দিয়েছে সেকেন্ডে কেড়ে নিতে। রেহেনা বাবা মাশাআল্লাহ, রেহেতুল বাবা জননী দিয়েছে 4,700 টাকা। আল্লাহ ওনার স্বামীর নামে দিয়েছে 4,000 আর ওনার নামে দিয়েছে 700 টাকা, দিয়ে মোট হলো সবার জন্য। আল্লাহ রবিয়ারা বান্দি মাতা ও গোছিল স্বামী আর পিতা মাতার নামে মোট 4,700 টাকা দিল। আর দোয়া করে আমি তার পিতা তার স্বামী আর মাতা পিতার কারণ আল্লাহ তাদের কবরেতে দিও সুখের জীবন। এরকম মেয়ে যদি আর গো হইত, মাতা পিতা স্বামীর কথা মনে হয়ে যেত। আরো দোয়া করি আমি কোনি গো মিনতি, আল্লাহ তুমি দিও তাদের কবরে দিও গো যে উন্নতি। আর দোয়া করি আমি করি গরম পানা, আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুল না। শহীদ নামেতে দেখো চৈতন্যপুর বাড়ি, 2,000 দিল টাকা দেখো বাপের জন্য অতি তাড়াতাড়ি। আরো দুবা করি তার বাপের কারণ আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন। এ আল্লাহর গোলাম ও নবীর উম্মত শুনে নাও, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা শুনো, নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে
নদীর খেলা সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা ও আল্লাহর গোলাম আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে গাড়ি বাড়ি সম্পদ টাকা দিয়েছে আল্লাহ যে আপনাকে সন্ধ্যা বেলায় ভিখারি বানাবে না আল্লাহ তো কুল ফায়াকুনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যা সেকেন্ডও টাইম নিবে না মিনিটও টাইম লাগবে না কখন কোন টাইমে চলে যেতে হবে সব কিছু করে চলে যাবে বাবা তাই এটাই সঙ্গের সাথে হবে কবরের বাতি হবে তাই বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা ওই কবরের কথা রাসূলুল্লাহকে বললেন বলে খাদিজা তুমি কান্না করো কেন বলো বলে নবী গো আমি কেন কান্না করি আপনি জানেননি রাসূল বলেন খাদিজা জানি তোমার খানিকানা ছিঁড়ে গেছে কাপড় ছিঁড়ে গেছে সেলাই করার মতো কোনো জায়গা নাই তালি দেওয়ার মতো কোনো জায়গা নাই এই জন্য তুমি কান্না করো খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম কোনদিন জিজ্ঞাসা করেনি নবী গো আপনি কোন পথে খরচ করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনাকে কোনদিন জিজ্ঞাসা করিনি আপনি কোন রাস্তায় খরচ করেছিলেন ইয়া হাবিবাল্লাহ আমি কোনদিন আপনাকে প্রশ্ন করিনি আপনি দ্বীনের পিছনে ইসলামের পিছনে খরচ করেছেন আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি ইয়া রাসূলুল্লাহ মক্কা জমিনে আমি সব দিকে ধনট্ট নারী ছিলাম আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছিল কোটি 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 টাকার সম্পদ নবী গো ইসলামের জন্য দ্বীনের জন্য আপনাকে পাওয়ার জন্য আমি সমস্ত সম্পদ ইসলামের জন্য ছেড়ে দিয়েছি গো নবী ইয়া রাসূলুল্লাহ এই ছেঁড়া কাপড় পরে সারা জীবনটা কাটিয়ে দিলাম ওগো নবী আমি ওই জন্য কান্না করি না বলে তুমি কেন কান্না করো রে খাদিজা বলে নবী ওই কবরগুলো কঠিন বড় ভয়ঙ্কর কবর বড় ভয়ানক ইয়া রাসূলুল্লাহ ওই কবরের জন্য আমি খাদিজা কান্না করি নবী বলেন খাদিজা চিন্তা করবা না কান্না করার কোনো প্রয়োজন হবে না তুমি কেন কান্না করবা বলে ইয়া রাসূলুল্লাহ ওই কবরে বন্ধু নাই বান্ধবী নাই ওই কবরে সাথী নাই বন্ধু নাই ওই কবরে বাতি নাই বিছানা নাই ওই কবরে সাথী নাই কাউকে পাবো না গো নবী ওই অন্ধকার কবরে আমি খাদিজা কি করে থাকবো খাদিজাকে আল্লাহ রাসূল বললেন ও খাদিজা তুমি কি জানো না আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ওই কবরের মাটিতে আমার দুইজন বিবিকে পাহারাদার রেখে দেবে কি গো আপনারা সুবহানাল্লাহ বলবেন না ও বাড়িতে গিয়ে বলবেন নাকি বুঝতে পারেননি জয় খাদিজা আল্লাহর হাবিব বললেন খাদিজা চিন্তা করো না আমার আল্লাহ তোমার জন্য ওই কবরের মাটিতে আমার দুইজন বিবিকে তোমার জন্য পাহারাদার রেখে দেবে চিন্তা করেন যে খাদিজা আল্লাহর নবী কাছে যেতেন জাবালে নূর আল্লাহ পর্যন্ত খাদিজাকে সালাম দিয়েছেন দিয়েছেন না দেয় না জোরে বলুন বিশ্বনবী আপনার জাবালে নূর পাহাড়ের উপর তিনি তপ করতেন জাবালে নূর মা খাদিজাতুল কুবরা মা রাসূলুল্লাহর দরবারে প্রতিদিন দুবার করে যেতেন একদিন প্রচন্ড শরীরটা বড় দুর্বল কষ্ট লাগে হাঁটতে পারে না বিশ্বনবীর কাছে হামাগুড়ি দিয়ে 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 তিনি উঠছেন হামাগুড়ি বুঝেন না এই কথা কন না কেন ছোটবেলায় মায়ের কোল থেকে জেনে যখন ঘাটি ঘাটি পা পা হয় তখন সন্তান হামাগুড়ি দিতে শিখে শিখে না এই কথা বলেন তখন তাকে প্রোটেকশন দেওয়ার জন্য তার মা লাগে লাগে না
এ বাবা, আমরা মানুষ দুটো টাইমে আমাদেরকে হামাগুড়ি দিতে হয়, একবারে ছোট্ট বেলাতে, আর একটা হলো শেষ বেলাতে মৃত্যু শয্যায় যখন লজ্জিত হব, বৃদ্ধাকালে আমাদেরকে হামাগুড়ি দিতে হয়। এটা প্রতিটি মানুষের জীবনে ঘটবে বাবা। বিশ্ব নবীর বিবি মা খাদিজা হামাগুড়ি দিয়ে 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 জামালে নূর পাড়ে তিনি উঠছেন। আল্লাহ নবী খাদিজাকে দেখে আর মুচকি মুচকি হেসে যায়। বিশ্ব নবীর বিবি খাদিজা বললেন, নবী গো, আপনার কাছে আমি প্রতিদিন 2 বার করে আসি গো নবী। আল্লাহ আমিন। একজন 121 টাকা দিয়েছে। আল্লাহ মসন হালতে দেখো কোথায় বসেছিল। 121 টাকা 70 জন্য দিল। আরো দোয়া করি আমি তারও কারণ আল্লাহ দিও তুমি তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি রব্বানা সুস্থ করে দিও তুমি তার জীবনের গুণ। আল্লাহ আমিন। এ আমার আব্বা জান, আমার ভাইয়েরা, এ বাবা, আপনারা ওয়াজ শুনবেন, সারা রাত যদি ওয়াজ শুনিয়ে দিই তাও ফুরাবে না। ফুরাবে? এই কথা বলো, ফুরাবে? হ্যাঁ, 4 ঘন্টা 5 ঘন্টা যদি কিন্তু ফুরাবে না। কিন্তু আপনারা টাকা দিচ্ছেন না, যা টাকা দেন। আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা টাকা দিব না, আমরা নবীর দেওয়ানা মসজিদ চিনি না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা মাদ্রাসাতে টাকা আমরা দিব না। বললে হবে? একটা কথা আমি আপনাদেরকে শুনিয়ে যাই বাবা, আজিজুল হক আপনাদের কাছে ঘন্টার পর ঘন্টা বয়ান করে যাব, শেষ হবে না। আল্লাহর দিন কোনদিন শেষ হবে না, আল্লাহর বয়ান কোনদিন শেষ হবে না। এ বাবা, কিন্তু আমি আপনাদের কাছে 10,000 20,000 50,000 টাকা চাবো না। একটা কথা আপনাদের কাজকে বলি, এখানে যতগুলো মানুষ আপনারা আছেন, আমি নগদ টাকা আমার হাতে আমি 200 খান 500 টাকার লোট চাই। তাতে 2000 5000 1000 থাকবে। আমি নিজে হাতে 500 টাকার লোট আমি 200 খান দেখতে চাই বাবা। এই দেবপুরের মাটিতে ও আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, ও আমার দরদিন, আমার শুনে নিন, আমি আপনাদের কাছে 5,000 2,000 10,000 1,500 করে টাকা হোক, কিন্তু আমি 500 টাকার নগদ টাকা আমি কমসে কম 200 খানা দেখতে চাই। আসুন, বসেছিল এই নগদ 5,000 টাকা বেনামিতে। এখন আপনাদেরকে টাকা দেবো না, আমার হাত থাকবে বেনামি। ওরা মনে মনে টাকা দিয়ে মৌলবি টাকা নিয়ে দিছে না নাকি? না না, সব দিয়ে দেবো বেনামিতে। দেখো মোলা কোথায় বসেছিল, 5,000 টাকা বেনামি গো নগদ দিল। আর তুমি করি আমি বেনামির কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। এ বাবা, দেবপুরের মাঠে যদি আজকে 200 খান 500 টাকার লোট না হয়, তো এই দেবপুরের লোকে দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মারা দরকার। হবে ইনশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন আরো জোরে বলুন ইনশাআল্লাহ। অন্তর দিয়ে বললেন তো। বেলডাঙ্গার লোক আবার ওরা গরুর হাটে মসজিদ তৈরি করে লাঠি দিয়ে, যে মসজিদে দাঁড়িয়ে বলছে যে মসজিদে কিরিয়ে বলছি এত টাকা দাম। হ্যাঁ গো, আমি নিজে চোখে দেখেছি গরু হাটে, বললে হবে না। এই দেখেন বাবজি, কত 1,000। আল্লাহ রফি যারা বান্দা এখানে ছিল, শোনেন, ওই কবর প্রতিদিন ডাকে, ডাকে না? কথা বলেন, কত শোনাবো না, শোনাবো না?
হ্যাঁ শোনাবো, কিন্তু আসেন দাদি দেন ইনশাআল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। আমি আপনাদের কাছে 1000, 2000, 5000 করে টাকা, 500 করে টাকা আমি মাত্র 200 খান দেখতে চাই নগদ। আমি হাতে নিয়ে দোয়া করব বাবা, সাথে 5000 থাকবে, 10000 থাকবে, 2000 থাকবে, 1000 থাকবে বাবা, 500 থাকবে। আমি হাতে নিয়ে একটু দোয়া করব শোনা। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে আল্লাহর পেয়ারা বান্দা সেলিম গো ছিল উত্তরপাড়া মিলিটারি 5000 দিল। আরো দুকুরি আমি টাকার কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। এ দেখেন আল্লাহর বান্দা 500, আমি তো 500 টাকা লটারি বলেছি, তো 200 টাকা লটারি কিনা এগুলা আলাদা। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাবা, আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহ বলে আল্লাহ জানে মালে বরকত দিবে বাবা। ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন তাড়াতাড়ি করে আসুন, মোটো দেরি করব না বাবা। ঝটঝট 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 করে আমি আগে 200 কাল লিলি, তারপরে বায়ান হবে বাবা, বক্তব্য হবে ইনশাআল্লাহ। বক্তব্য আমি ছাড়বো না, চলবে। আসুন আগে আসুন, ঝটঝট করে দিয়ে যায় বাবা। আমি আপনাদের কাছে 500 খান করে টাকা নোট দেখতে চেয়েছি বাবা, তাতে 5000 টাকা, 2000 টাকা, 1000 টাকা ইনশাআল্লাহ সবাই মিলে দিয়ে 200 খান 500 টাকা যোগ্য ছেলের যোগ্য বাবু এখানে ছিল। বাবু ছেলের কথা বলে হয়ে গেল। ছেলে আছে দেখো মালা মস্ত হালতে, ও দাঁড়িয়ে নিও তুমি বাপের দানেতে। আরো দোয়া করে তার ছেলের কারো আল্লাহ দিও দিও সুখে তার সুখের জীবন। কত আল্লাহর পেয়ারা বান্দাকে কানেতে ছিল 500 টাকা, তোমার বান্দা দেখো নগদ দিল। এই দেখেন আর একজন বান্দা আমার এখানে হাজির, 500 টাকা দিল দেখো মাদ্রাসা খাতির। আরো দোয়া করে আমি করি ঘর বানাও, ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। শুনগো বাবা, এ বাবা, আমার মনে হচ্ছে 200 আর 500 টাকা হবে না নাকি গো? এতগুলা লোক আর দেবপুরের মতন গ্রাম, আর এই গ্রামে যদি 200 খান 500 টাকা না হয় বাপ, তো 200 খান না হোক কমসে কম 100 খান তো হবে নাকি? বুঝেন আপনারা বলুন? আরে হবে না? হবে না? অবশ্যই হবে বাবা। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তুমি কবুল করে নিও। এই দেখেন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দিও, ও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও, আল্লাহ দারাজ গুণ আল্লাহ। আর এই মা বন্ধকে তো লোক ছেড়ে যায়নি আচ্ছা ইনশাআল্লাহ। আরো মা বোনেরা, তোমরা 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার পাও, দাও। আর 1500 টাকা পাই না এখন? হ্যাঁ, তবে দাও, সব দাও, প্রত্যেকটা মা 1 মাসের টাকা দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ। 5000 আল্লাহর পেয়ারা বান্দা বেনাম ইতে ছিল, 5000 টাকা ওষুধ খালতে দিল। আর দোয়া করে আমি করি রব্বানা, সে বান্দাকে তুমি গো মওলা কখনো ভুলো না। আছে দেখো মওলা অগ অসুস্থ খালতে 5000 পাঠিয়ে দিল মাদ্রাসা গড়িতে। আল্লাহু আমিন। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। কিন্তু আমি আপনাদের কাছে 10,000 টাকা করে প্রথম চেয়েছিলাম বাবা, তার মধ্যে পেয়েছি একজনা, আর 15,000 করে পেয়েছে 2 জনা। কিন্তু দেবপুরের মাটিতে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমার 9 জন ব্যক্তি
আপনাদের কাছে এখন আবেদন আছে বাবা, আপনি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবেন বাবা। মাশাআল্লাহ, একজন বাচ্চা মেয়ে বেনামিতে 2000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তাকে তুমি হায়াত দারাজ করো, আল্লাহ তার হায়াতে কামেলা দান করো, আল্লাহ হায়াত দিন আল্লাহ তুমি বাড়িয়ে দাও, ও আল্লাহ দানের বদলাতে তুমি তার জানে মালে বরকত। আল্লাহু আমিন। এ মুসলমান দরদি গো, একটা কথা আপনাদেরকে বলি, দুনিয়ার জমিন আপনি যাই করবেন, যেটা করবেন, যাই হোক না কেন, কিয়ামতের দিন পাই টু পাই আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ আপনার কাছে পাই টু পাই হিসাব নেবে। কিন্তু দান এমন একটা সম্পদ, দান এমন একটা জিনিস বাপ, যে দানের দরবারে হিসাব লাগবে না, দানের কোনো হিসাব দিতে হবে না, দানের কোনো হিসাব লাগবে না বাবা। তাই আমি আপনাদের কাছে বলি বাপরে, এ আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছে একটু আবেদন ঘুরিয়ে দিলাম। আমি 10,000 করে 10 জনকে দেখতে চেয়েছিলাম, আপনাকে আজ দিতে হবে আমি বলিনি। আপনি 1 মাস 2 মাস 6 মাস 7 মাস 1 বছরের মধ্যে দিয়ে দেবেন। এ মুসলমান, ঠিক না কইমা, ইসলামের বাতি যেন ডুবা না।